ছুটি হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাব। এখন একটুখানি চটু খাবো, তারপরে বাড়ি যাব। ওই তাকাচ্ছি বার বাড়ি যাওয়ার কথা শুনে। পুচু সোনাকে আজকে বাড়ি নিয়ে যাব, আর ব্যথা তো কমেনি, তবুও আজকে ছুটি দিয়ে দিয়েছে। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে এই পুচু সোনাকে বাড়ি নিয়ে যাব, আর তার জন্য নার্স দিদি যে সমস্ত উপদেশগুলো মানে যেগুলো আর কি সামারিগুলো দিল সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তা ভিডিওটা স্কিপ করো না। যারা নিউ মম হতে চলেছো বা আর কি বাবা হতে চলেছে তারাও তো অনেকে আমার ভিডিও দেখে। আর যারা যারা আমার আর পুচু সোনার খবর নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রচণ্ড ব্যথা যন্ত্রণার মধ্যেও তোমাদের কমেন্টসগুলো পড়ে ভীষণ ভালো লাগে। আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। সবাইকে এই যে বলো আমরা বাড়ি চলে যাচ্ছি এই মুহূর্তে। কি খুশি, এই ব্যাগে সেটিং করে জায়গা হয়ে যাবে। তাহলে একদম গামলা টামলা সব হয়, একটা ব্যাগ আনানি কিচ্ছু আনিনি বলছে, তাই চাদর করে বেঁধে দেবো। না না আমি ওই আমাকে নিতে এসে হচ্ছে আমার ছোট যা, আর হচ্ছে এই যে আমাদের ছেলে মানে ভাসুরের ছেলে, আর আরন এসছে, আর ওর বাবা এসছে, ঠাম্মি আসতো। তা বললো বাড়িতে গিয়ে তো খাওয়া দাওয়া করতে হবে, রান্না বান্না করবে, তাই জন্য শাশুড়ি আসেনি। তো যাই হোক আমাদের এখান থেকে তো যেতে, দাঁড়া তোকে ভিডিও করি। মায়ের ওষুধগুলো আর কিছু বললাম না, বাচ্চার ওষুধ হচ্ছে একটা, ঠিক আছে? আর ঠিক আছে, সেই ড্রপটাই খাওয়াবেন। আর যদি বাচ্চার পেট ব্যথা হয় তাহলে কলিমেট দিয়ে বলে একটা ওষুধ আছে, যেটা বাচ্চার যদি পেট ব্যথা করে, কিশোর বিশ্বাস স্যার বললেও উনিও বলে, ওই বাচ্চা ডাক্তারটা যে আমার আসছিল ওনার নাম কি গো? শুভেন্দু সামন্ত। ও বললো হরিঙ্গাটাই বসে। আর বাচ্চার ভ্যাকসিনের কার্ড আছে, ওই কার্ডের মধ্যে ওনার ঠিকানা মানে নামটা, ফোন নাম্বার আছে, বলছিলেন যে ফোন করেন। এবার শোনো, বাচ্চার তাহলে চোখের নাকের নাক নাভির ড্রপ কেমন করে লাগাতে হবে বলে দিয়েছে সম্পাদি, বলো কেন সব বলে দিয়েছে তো। না না কেমন করে লাগাতে হবে, কয় ফোঁটা? আরে 1 ফোঁটা করে দিনই 2 বার দিবি। আচ্ছা। এটা নাভিতে 2 ফোঁটা দিবি। হ্যাঁ এখন চোখে লাগবে না, চোখে দিবি না, নাকে দিয়েই যাবি। এটা একটা, এটা নাকে এক দিয়ে সপ্তাহ মতো 2 বার করে দিবি। আচ্ছা ঠিক আছে? আর চোখে জল কাটলে তো সকালবেলা কি বললাম, চোখে যদি জল পড়ছে কেঁচড়ুতে গেলে চোখের ড্রপ দেবে, নতবা দেওয়ার দরকার নেই। নাকের ড্রপটা 2 বেলা করে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, নাকে কিছু 1 ফোঁটা থাকলে করে বেরিয়ে বেরিয়ে যাবে। যাবে, 1 ফোঁটা 1 ফোঁটা করে। হাতি দিলেও ভয় করবি না, দিনে 2 বার দেবো। হ্যাঁ, 2 বার দেবে। সপ্তাহখানেক আর নাভি লাগিয়ে- ড্রপটা আর নাভি পড়ে গেলেও দিবি। আচ্ছা সপ্তাহখানেক লাগিয়ে নাকের ড্রপ তারপর বন্ধ রেখে দেবে। ঠিক আছে। এরপর যদি কোনো অসুবিধা হয়, বাচ্চা ডাক্তার তো আছে। আচ্ছা আর নাভির ড্রপ হচ্ছে যতদিন না নাভি পড়ছে ততদিন 1 বেলা করে নাভির চারপাশে নাভির ওষুধ দেয়। আর ওকে কতদিন স্নান করাবো না দিদি? বলে দিচ্ছি, ঠিক আছে? নাভির ড্রপটা যতদিন না নাভি পড়ছে ততদিন নাভির ড্রপটা লাগিয়ে যাবে। বাচ্চাকে কিন্তু স্নান করাবে না, আচ্ছা ঠিক আছে? নাভি পড়ে যাওয়ার পর নাভির ড্রপ 1 সপ্তাহ দিয়ে তারপর নাভির ড্রপটা বন্ধ করবে। তাহলে কি বললাম এই পাগলি, তাহলে নাভির ড্রপ কতদিন দেবে? যতদিন না নাভি পড়ছে ততদিন। নাভি পড়ে যাওয়ার পরও 1 সপ্তাহ দিয়ে তারপর নাভির ড্রপ বন্ধ করবে। আচ্ছা ঠিক আছে। শুকিয়ে পড়ে গেল, নাভিটা শুকিয়ে যাবে। যত দিবালো বাচ্চাকে চান করাবে না, ঠিক আছে? রোদে এই যে এইরকম রোদগুলো গায়ে লাগাবে, তাহলে গায়ে রং হলুদ হবে না, আর জন্ডিস হওয়ার কোনো চান্সই থাকবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে হলো। আর বাচ্চার খাওয়া দাওয়ার ব্যাপারে হচ্ছে বুকের দুধই খাওয়াবে, দুধ তো চলেই এসছে, বুকের দুধই খাওয়াবে। যখন শোয়াবে তখন কাত করে শোয়াবে, পিঠে চাপড়ে ঢেকুর তুলে তবেই শোয়াবে। আচ্ছা ঠিক আছে? আর যখন গাড়িতে, আজকে যেমন গাড়িতে যাবে বা এরপরেও যখন গাড়িতে যাবে, বাচ্চাকে গাড়িতে চলন্ত অবস্থায় দুধ খাওয়াবে না। ও কোনো জায়গায় থামবে, তারপরে আচ্ছা, কোনো মতে বাচ্চার দুধ যদি একবার নাকে চলে যায় হ্যাঁ হ্যাঁ তাহলে একবারে শ্বাসকষ্ট হয়ে নাক বন্ধ হয়ে পুরো একবারে সর্বনাশ হয়ে যাবে। বারবার করে বলে যাচ্ছি, গাড়িতে বসে কখনো দুধ খাওয়াবে না। ঠিক আছে ঠিক আছে? এবার বাচ্চার ব্যাপারে হলো, বাচ্চার ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, পরের ভ্যাকসিন হচ্ছে 1.5 মাসের মাথায়। ওগুলা হেলথ সেন্টার থেকে 1.5 মাস যেদিনকার হবে তার 2 দিন
বা 3 দিন আগে হেলথ সেন্টারে গিয়ে যোগাযোগ করে নেবে। আচ্ছা হয়ে গেল তারপর যোগাযোগ করতে তো দেরি হয়ে যাবে। 2-3 দিন আগে যোগাযোগ করবে, 1.5 মাসের 2-3 দিন আগে। তাহলে হেলথ সেন্টার থেকে পেয়ে গেলে বাচ্চা। আর বাচ্চার বার্থ সার্টিফিকেটের ব্যাপার বলেই দিয়েছে, হ্যাঁ কদিন পরে আসতে হবে, সেদিনকে এই কাগজটা আনতে হবে আর দুজনের আধার কার্ড জেরক্স। তাহলে বাচ্চার ব্যাপারে সব হয়ে গেল। আর এর মধ্যে নামটা সিলেক্ট করে সেদিনকে লাগবে, ঠিক আছে? স্পেলিং টেলিং দাদা ঠিক করে দেখে নেবেন। আর বাচ্চার ব্যাপারে হয়ে গেল। এরপরেও বাচ্চার যদি কোনো অসুবিধা হয়, কিশোর বিশ্বাস স্যার আছে, বাচ্চার ডাক্তার আছে, হলো। আর বাচ্চার ব্যাপারে কিছু বলতে হবে না। এবার তোমার ব্যাপারে, তুমি বাড়িতে গিয়ে একদম জল ঘাটবে না, ঠিক আছে? কল চিপবে না, ভারী কিছু তো তুলবেই না। আর যখন পায়খানা করতে বসবে চেপে যেন পায়খানা না করা হয়, ঠিক আছে? আর খাওয়া দাওয়া হতে খাবে সবই, কিন্তু তেল ঝাল মশলা পরিমাণে কম, ঠিক আছে? খাবে পরিমাণে কম। আর ড্রেসিং করা হয়েছে, কি আছে পেস্টিং তো, হ্যাঁ তাহলে আজকে করে দিয়েছে। তাহলে আজকে কালকে পরশু 3 দিন গা হাত পাগুলো মুছে নেবে। যদি মনে করে মাথায় 3 দিন পর ওইটা তুলে, আমার কথা শুনো, চান করার ব্যাপার আগে বলি। তাহলে আজকে কালকে পরশু 3 দিন চান করবে না, শুধু গা হাত পাগুলো ঠান্ডা গরম জলে মিক্সড করে গামছা দিয়ে মুছে নেবে, এই জায়গাটা বাদ দিয়ে, ঠিক আছে? আর যদি মনে করে মাথা ধুয়ে নেবে, হালকা মাথায় তেল দিয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে মাথা মুছে নেবে, কারণ জল জমলেই ঠান্ডা লেগে যাবে। আর এমনিতেই তো বলছে তোমার কাশি কাশি একটু একটু কাশি হচ্ছিল, ঠিক আছে? এই কারণেই বললাম নিজে সাবধান হবে, তাহলে বাচ্চারাও ঠান্ডা লাগবে না। তাহলে 3 দিন 4 দিনের দিন পুরো গায়ে জল ঢেলে চান করবে, ঠান্ডা জল না কিন্তু। স্যার বলছে 14 দিন পরে চান করবে। 14 দিন পরে তাহলে সেইভাবেই চান করবে, শীতকালের বেলা তো, এই কারণে তাহলে 14 দিনের দিন তাহলে পুরো গায়ে জল ঢেলে চান করবে। তখন এইখানে জল লাগালে তখন সেটা এটা ভিজে যাবে, ভিজে যাবে, জল ঢাললেই তো ওটা ভিজে যাবে। ভিজে যাওয়ার পরে গা হাত পা মুছে নিলে, নাইটি চেঞ্জ করে নিলে, তারপরে তুমি হোক তোমার বাড়ির কাউকে দিয়ে ওটাকে তুলিয়ে নেবে, যেটা ড্রেসিং করা হয়েছে ওটাকে 14 দিনের যেদিনকে চান করতে বলেছে চান করার পর ওটাকে তুলবে। তারপরে থেকে যখন চান করবে, কিন্তু কোনো কিছু সপ্তাহখানিক কোনো কিছু দিয়ে ঢাকিয়ে চান করবে, প্লাস্টিক জাতীয়, তাহলে ওই জায়গাটায় মানে জল যাতে ডাইরেক্ট না লাগে, সপ্তাহখানিক ঢাকিয়ে চান করলেই হবে। আর মলম কিন্তু মানে ওটা খোলার পর মলম কিন্তু কন্টিনিউ 2 বেলা কি 3 বেলা লাগিয়ে দেবে ওই 14 দিন পরের থেকে, ঠিক আছে? আর ক্রেপ ব্যান্ডেজটা যেটা ইয়ে করতে, তখন ঘুমানোর সময় আর যখন খাওয়া দাওয়া করবে তখন খুলে রাখার চেষ্টা করে, বাদ বাকি টাইমে পরে রাখার চেষ্টা করবে, দেখতে পেটটা ঝুলে যাচ্ছে, ওটা আর হবে না। আচ্ছা ঠিক আছে? এরপরও যদি কোনো অসুবিধা হয় তাহলে স্যাররা তো আছে, এটা তো ড্রেসিং করা আছে, তাহলে ওটা মলম এখন আজকে তোলা যাবে না। না করে দাও সবাইকে। সব বাড়িতে বস, আমি দিচ্ছি। হ্যাঁ ভয় লাগছে খুব। হুম খাই দিয়েছে না, হুম ব্যথাটা কম আছে, একটু আস্তে চালাতে হবে। না আস্তেই চালাবে। না না, বেশিক্ষণ দেবো না, যা ভালোভাবে নিবা, আর রোদি দিবা বাচ্চা। দেবো, চলো বাই, যাবো আমরা। কান্নাকাটি করছে সব, কেক এইদিক সমান রাস্তা, এইদিকে অসুবিধা হবে না, ওই রাস্তায় গিয়ে আসতে যেতে হবে। তোর বাবাকে দেখা যাচ্ছে না। হাওয়া লাগছে তো।
দেখতে দেখতে কত দোকান হয়ে গেছে। কুলেখাড়া গাছ ওগুলো। হুম, দেখছো না ওই কালারের ফুল ফুটেছে। কোথায় গেল মিষ্টি আনতে? এই যে কাকু মিষ্টি আনতে গেছে ওই দোকানটায়। আর এই যে ভাই, আর এই যে আরন দাদা সব পুচকি পুচকি ভাই, পুচকি পুচকি হাই। এদের কাজ দেখে তাই তোমার ভিডিও করতেছি। স্যার বসতে দে আমার। স্যার ভাই 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 বস। দাঁড়াও দাঁড়াও বাবা। এই তুই পারবি না, এই আরন পারবি না। এই কাটা বড় তাই তো দেখছি। এই বড় বেটা তাই তো দেখ। হ্যালো না বড় বেটা এসো টাটা। কথা এখন ভালো না থাকলে হবে। ছড়িয়ে দেবো। ও নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ শোনো। সবাই তো ভিডিও করি। হ্যাঁ, শুধু এখন কিছু মাখানো যাবে না। এই তোর বাবা বললো না হাত ধুয়ে, তাই লাগাবে। এই দেখো সবাই কত লোক দেখতে এসেছে তোমার। রোদ্দুর লেগেছে, মুখ লাল হয়ে গেছে। হ্যাঁ। চোখ খোলো, দেখো ও কদিন ধরে সমানে বলছে বুনু হবে বুনু হবে, চৌমাথা সবার সাথে বলছে বুনু হবে। কার বুনু? অটোমেটিক বুনু। বলছে ভাই এসে থাকে এবড়ো এনা ভাই নে ওই ভাই খাবে। সে অনেকক্ষণ আশা করছি আমার আর কষ্ট করে এডিট করা আজকের ভিডিওটা অনেকের উপকারে আসবে। তো বেবিকে নিয়ে আসার পর ওকে ক্লিন করার দায়িত্বটা ছদ্দি ভাই নিয়েছিল। আর এই সময় আমি একটুখানি ফ্রেশ হয়ে ডাক্তার যেভাবে বলেছেন সেইভাবে সব কিছু করার চেষ্টা করছি। আর তারপরে এই যে খাওয়া দাওয়া করলাম, ছিল হচ্ছে ডাল, আলু ভাজা আর পাতলা একটা মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোল। তো এখানে চেয়ারে বসে খেলাম। আর এরপরে তো বিভৎস মানে যন্ত্রণা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পরবর্তী পদক্ষেপগুলো দেখার জন্য, বেবিকে নিয়ে কি করি। বাই, ভালো থেকো।